নমস্কার বন্ধুরা, আজকে একটা শাপলা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা করব। শাপলাগুলো আগের দিন রাতে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এরপরে কড়াইয়ে শুকনো খোলায় কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে তারপরে সেটাকে শিলে বেটে নেব। আর এটাতেই হচ্ছে আসল টেস্ট, কারণ রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটাতেই এই শাপলার একটা দুর্দান্ত টেস্ট হয়। তো আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিই, তারপরে শিলে এটাকে বেটে নিচ্ছি। তো এটাকে শিলে বাটাই বেশি ভালো, কারণ টেস্টটা খুব সুন্দর নিখুঁত হয়ে হয়। আর তারপর গরম তেলে মধ্যে আলু কটা ভেজে দেবো। আলুটা অপশনাল, তোমরা যদি ভাবো আলু দেবো না, তো আলু না দিলেও চলবে। আমি দিলাম, যেহেতু আমরা আজকে একটা তরকারি দিয়েই ভাতটা খাবো বলে। অন্য কিছু এটা থাকলে সত্যি বলতে আর কিছু লাগে না। চিংড়ি মাছ দিয়ে করা হচ্ছে তো বেশ ভালোই লাগে। যদি একটু সুন্দর করে ধৈর্য ধরে করা যায়, রান্নাটা কিন্তু ভীষণ রকম ভালো খেতে হয়। তো দেখো, ভালো করে আলু কটা ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর সেটা তুলে নেব। আর এবার গরম তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো ভাজবো। আর একটা কথা, কাঁচা লঙ্কা পেঁয়াজ যেন খুব বেশি লাল না হয়, মিডিয়ামে আঁচে হালকা ভাজা হয়ে গেলেই আমি এরপরে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার রাখা শাপলাগুলো, আর এটা খুব সুন্দর করে ছাড়িও, তবেই ভালো হবে খেতে। শাপলা ছাড়ানোরটা হয়তো তোমাদের শেয়ার করলাম না। তো যাই হোক, এটাকে ছাড়িয়ে তারপরেই দিও। আর তারপরে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রাখা হবে, একটু মজে যাবে। আর ভেজে রাখা আলুগুলো দেখো লাল লাল করে ভেজে রেখেছি, যাতে সেদ্ধ হতে খুব সুন্দরভাবে, মানে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে, মসৃণভাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এরপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা চাকা দিয়ে রাখার পর আমি এবার চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি। ঢাকা চাপা ভেবেও না, কারণ আমি এটা বেরিয়ে গেছে। তো চলো, চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার পর আমি তুলে রাখবো। এটা নুন আর হলুদ দিয়ে ভেজেছি। তো বন্ধুরা, ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে তুলে রাখবো। তো দেখো, আমি এবার রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি, তো এটাও দিয়ে দিলাম। তো একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে সুন্দরভাবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি রান্নাটা করে নিচ্ছি। আর একটু লবণ দিলাম, আর বেশি যেন লবণ দিয়ে ফেলো না, আমি দ্বিতীয়বার লবণ দিলাম বলে, কারণ স্বাদটা একটু ভালো করে দেখে দেখে তারপর রান্নাটা করবে, কারণ বেশি লবণ পড়ে গেলেও খেতে টেস্ট হবে না। তাই স্বাদটা অনুযায়ী নিজে চেখে দেখে নেবে, দিয়ে তারপর রান্নাটা করবে। আর তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কারণ আমি লবণটা খুব ভেবে চিন্তেই দিই। আমি কখনো লবণ বেশি হোক কোনো রান্নায় সেটা নাই চাই, আর যদি কম হোক তো কোনো ব্যাপার নয়। তো দেখলাম সব ঠিক আছে, আর একটু লাগবে লবণ, তো সেই জন্য একটু দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি দেখো প্রায় হয়েই এসেছে। এরপর একটু মিষ্টি দেবো, মানে চিনি দিয়ে নেবো, দিয়ে তারপরে দেখো রান্নাটা রেডি আমার। তো আজকের এই সুস্বাদু শাপলার রেসিপিটা দারুণ হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমরা প্রথমবার খেলাম, বেশ ভালো লেগেছে। নমস্কার, টাটা।